প্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই গুঞ্জন উঠছে এবার কি পরিবর্তন হচ্ছে বিসিবির সভাপতি। তবে নতুন কোশ্চেন একটি জেগেই থাকে, কে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের বিসিবি বস। চলুন আজকে সেই বিষয়ে জানাবো। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির নতুন সভাপতির নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে জানা গেছে কেউ একজন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বিসিবি বস। সে কে? প্রিয় দর্শক, সে আর কেউ নয়, সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রদানের দায়িত্ব নেবেন। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানা গেছে। সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই অবস্থায় স্থবির দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রাখতে নাজমুল হাসান পদ ছাড়তে সম্মত হয়েছেন, কিন্তু তিনি সরে দাঁড়ালে সমস্যার সমাধান হচ্ছে না। কেননা বিসিবির গঠনতন্ত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে পরবর্তী করণীয় কি, সেই ব্যাপারে কোনো ব্যাখ্যা নেই। তবে যতদূর জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত হয়ে ফারুক বিসিবিতে সভাপতি হিসাবে আসছে। বিসিবির পুনর্গঠনের প্রক্রিয়া অংশ হিসাবে ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে বেশ কয়েকজন ক্রিকেট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সঙ্গে অন্যতম রয়েছে ফারুক। এছাড়া সাবেক ক্রিকেটার আমিরুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও বিসিবির সাবেক সাধারণ ও সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের সঙ্গেও সভা করেছেন। তাদের মধ্যে থেকে সভাপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে ফারুক। প্রধান নির্বাচক হিসাবে সাফল্য ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসানের বোর্ডের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনায় ফারুকের ইতিবাচক ভাবমূর্তিও আছে ক্রীড়া অঙ্গনে। এটাকে মূলত তাকে এগিয়ে রেখেছে। বিসিবির গঠনতন্ত্র 13.2 এর কতে বলা হয়েছে, সভাপতি পদের প্রার্থীকে অবশ্যই পরিচালক হতে হবে। সভাপতি একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ কর্তৃক নির্বাচিত হবেন। অনুচ্ছেদ 19-এ বলা হয়েছে, পরিচালনা পরিষদের কোনো পদ শূন্য হলে সেই পদ পূরণের লক্ষ্যে পরিচালনা পরিষদের অনুরোধক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং ওই পদ পূরণের জন্য অনুচ্ছেদ 13 অনুযায়ী উক্ত কমিশনের শূন্যের সর্বোচ্চ 45 দিনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু ফারুক আহমেদ নির্বাচন হলে গঠনতন্ত্র মেনে করা হবে না। যেহেতু তিনি বিসিবির পরিচালক নন, তারা সরাসরি সভাপতি হওয়া কঠিন। তবে ফারুক বোর্ডে আনার ক্ষেত্রে একটি সহজ পথে হাঁটছে ক্রীড়া উপদেষ্টার কার্যালয়। বোর্ডে এনওসি কাটাতে আগে থেকেই আছেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুজনের পদ শূন্য হলেও জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে তাদের প্রতিনিধি দিতে পারবে। ফারুককে আনার ক্ষেত্রে এই সুযোগটা কাজে লাগানো হচ্ছে। এনওসি মনোনীত এই দুটি সংগঠককে পরিবর্তে তাদের মনোনয়নের পথ বেশ এগিয়ে গেছে ক্রীড়া মন্ত্রণালয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যেভাবে হোক এবার নতুন বিসিবি বস হচ্ছে ফারুক আহমেদ। যাই হোক, আপনার ফারুককে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল বার্তা সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।